বর্ষাতেই চিরচেনা রূপ ফিরে পায় ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ। প্রতি বছর এ সময়টাতে নদের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে দুপারে ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। এবারও শত শত একর ফসলের জমি ও পৈতৃক বসতভিটা নদীগর্ভে বিলীনে নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক পরিবার। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ দিয়ে দায়সারা কাজ করলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দেওয়া হবে সহযোগিতা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। চোখের সামনেই নদের গর্ভে বসতভিটা, ফসলি জমি হারিয়ে পাগল প্রায় 70 আব্দুল খালেক পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষাই করছেন প্রাণপণ চেষ্টা। নদের স্রোতে আব্দুল খালেকের মতো ময়মনসিংহের গৌরীপুরের পশ্চিম ভাটিপাড়া, উজানকাশিয়ার চর এবং খোদাবক্সপুর গ্রামের শতাধিক পরিবারের বসতভিটা, ফসলি জমি হয়েছে নদীতে বিলীন। আশ্রয়ের খোঁজে অনেকে ছুটছেন অন্যত্র। প্রতি বছর জিও ব্যাগ ফেলে দায়সারা কাজ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। শত মানুষ ইতিপূর্বে বসতভিটা, তাদের ঘরবাড়ি এবং ফসলি জমি হারিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে আসার পরে কিছু থুক বরাদ্দ দেয়, জিও ব্যাগ ফেলায়, এই দায়সারা কাজ করে চলে যায়। সবগুলাই নিচে গাওয়ান, আমরা তো জায়গা ঠাই মাই নাই খেয়ে আমরা কিছু না যাইতারি না কিছু না। ভাঙনের কবল থেকে মুক্তি পেতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহযোগিতা দেয়া হবে জানান জেলা প্রশাসক। নদী খনন প্রকল্পের একটা কাজ চলতেছে, সেখানে অনেক জায়গায় নদী খননের কারণে এটা অনেক গভীরতা বৃদ্ধি পেয়েছে। ফলে কেউ কেউ বলছে যে এখানে হয়তো গভীরতার কারণে, হঠাৎ করে গভীরতার কারণে যে পানির ঢলটা নামতেছে, ওই এলাকায় একটা ভাঙন, একটা প্রভাব তৈরি হয়েছে। অপরিকল্পিত নদ খনন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা গেলে অনেকাংশে কমে আসবে নদের ভাঙন। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।